আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হাজারি ও নাগ এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা হাজারি ও নাগ স্যারের রসায়ন বইয়ের প্রতিটা অধ্যায় শেষে অনুশীলনী যে এমসিকিউগুলো রয়েছে ওইগুলো ধরে ধরে সলভ করব। তো তারই ধারাবাহিকতায় আমরা রসায়নের প্রথম পত্রের যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে গুণগত রসায়ন, এর অলরেডি 2টি ক্লাস নিয়ে নিছি। 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউগুলো সলভ করছি। আজকে 3য় নম্বর ক্লাসে আমরা 51 থেকে 75 পর্যন্ত সলভ করব। তো আমাদের সাথেই থাকো। আচ্ছা দেখো, এই জায়গাটায় লাল বর্ণের রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7000 অ্যাংস্ট্রম, তাহলে এর তরঙ্গ সংখ্যা কত এটা আমার জানতে হবে। দেখো, আমরা এটার একটা সূত্র জানি। সূত্রটা দেখো যে আমরা এই যে একটা মিউ বা এফ তোমরা যেটা দাও এটা আমরা জানি 1/λ। ওকে, এখন দেখো এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7000 অ্যাংস্ট্রম। তো 7000 অ্যাংস্ট্রমকে এখানে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, মিটারও নিতে পারি। আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান সমান একটু লিখে দিই, 7000 অ্যাংস্ট্রমের সাথে আমি যদি 10⁻⁻10 গুণ করি তাহলে হবে এটা মিটার। ওকে, আর মিটার থেকে যদি আমরা সেন্টিমিটার নেই তখন কি হবে, মিটার থেকে সেন্টিমিটারে হলে এখানে হবে 10⁻⁻8 হয়ে যাবে, 2 কমে যাবে। ওকে, এখন দেখো এখানে এই ল্যামডার মানটা কিন্তু তোমাকে দেওয়া আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমাদের কম্পাঙ্ক দরকার। তাহলে এখানে আমরা এই যে 1/7000 এর সাথে ইন্টু 10⁻⁻8, আচ্ছা এটা করতে হবে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। আমি ক্যালকুলেটর ইউজ করতেছি, তোমরা যারা অ্যাডমিশন আছো তারা হয়তো হাতে করতে হবে, আর একাডেমি এবং ইঞ্জিনিয়ারিংদের জন্য এটা ক্যালকুলেটর এলো করবে। আর অ্যাডমিশন যারা আছে তাদের ভয় পাওয়ার কারণে এগুলো হাতে কলমে করা যায়। 10⁻⁻8, ওকে। ও নো, 7000 না, 2 3টা তার সাথে এক্সপা দিয়ে 10⁻⁻8 -8। আচ্ছা, এটা দিলে মান চলে আসে 14 ইন্টু 2, 14.2, এই যে এখানে আসতেছে 14.2 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। হ্যাঁ, এটা আসতেছে, এটা আমাকে সায়েন্সে নিতে হবে। আচ্ছা যাই হোক, 14.28 ইন্টু 10⁻13 সেন্টিমিটার। ওকে, এই মানটা চলে আসতেছে, মানে হচ্ছে এটা চলে আসতেছে। ওকে, এই ধরনের অঙ্ক আসলে তোমরা ক্যালকুলেটর খুব সহজে করতে পারবা। খুব সিম্পলি একটা সূত্র দিয়ে জাস্ট মানটা বসায় দিবা। আর যারা হাতে কলমে করবা তারা একটু এভাবে করে নিবা। মনে করো যেখানে আছে কত, আমি যদি হাতে কলমে করতে যাই সেটাও কিন্তু সম্ভব। দেখো এখানে আছে -8 আর এখানে আছে দেখো শূন্য 3টা, তাহলে এই 3টা শূন্য তুমি কেটে দাও, 3টা শূন্য কেটে দিয়ে তাহলে এখানে কত হবে, এখানে 3টা শূন্য যদি কেটে দাও তাহলে এখানে -8 এর জায়গায় এতটুকু যদি কাটি তখন কিন্তু এখানে থাকবে -5 অনলি, কারণ 3টা শূন্য কমে যাচ্ছে। আর এটা যদি উল্টে দাও তখন কি দাঁড়াবে, এটাকে উল্টে আমি লিখতে পারি এভাবে, এই পুরোটাকে যদি উল্টে দিই তাহলে আমরা এখানে লিখতে পারি 10⁵। ওকে, এখন 10⁵ কে 7 দ্বারা গুণ করতে পারি, তাও সম্ভব। ঠিক আছে, এটা এভাবে আস্তে ধীরে হয়ে যাবে, তোমরা করতে পারবা হাতে কলমে। আর যারা অ্যাডমিশনে আছে, অ্যাডমিশনে আসলে একটু সহজ সহজ ইয়াগুলো দেয়, মানে মানগুলো দেয় যেগুলোতে তোমাদের হাতে ক্যালকুলেশন করতে ঝামেলা একটু কম হবে। আচ্ছা, তো এই ছিল এটা সঠিক উত্তরটা, একটু দেখে নেই। ঠিক আছে, এটাই। পরের প্রশ্ন দেখো যে জাল পাসপোর্ট শনাক্তকরণের নিচের কোনটি ব্যবহার করা হয়। এটা আমরা সবাই জানি যে আল্ট্রাভায়োলেট রেটা দিয়ে জাল পাসপোর্টগুলো শনাক্ত করা যায়। পরের প্রশ্ন, জাল টাকার নোট শনাক্তকরণ একই কথা, যে অতিবেগুনি রশ্মি। নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআরআই সক্রিয়। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে হাইড্রোজেনের যেই যেটা ইয়াটা রয়েছে, আইসোটোপটা রয়েছে। এখানে কি হয়, ওই যে ওর আমরা তো জানি যে ওর একটা যে প্রোটন আছে এটার কারণে, মানে একটা ইলেকট্রন আছে এটার কারণে ওর স্পিন একদিকে হয়, মানে একদিকে স্পিনটা হয়, যার কারণে এটা হচ্ছে তো ম্যাগনেটিক সক্রিয়, যেটা যে নিউক্লিয়াস ম্যাগনেটিক রেজোনেন্স এটা বলা হয়, এটা এমআরআইও বলা হয়।
ওকে, দেখো এমআরআই চলে আসছে 55 নম্বর প্রশ্ন। এমআরআই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ যেটা, ওইটা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে বাংলা দেওয়া আছে যেহেতু, ম্যাগনেটিক হচ্ছে চুম্বকীয়, রেজোনেন্স মানে অনুকরণ, আর হচ্ছে ইমেজ মানে প্রতিচ্ছবি, তাহলে আমরা 2 নম্বরটা কারেক্ট করব। ওকে, তো চুম্বকীয় অনুরণন, প্রতিচ্ছবি, প্রতিচ্ছবিকরণ, বাংলাগুলো খুবই কঠিন। আচ্ছা, এখানে দ্রাব্যতার যে গুণফলগুলো আছে ওইটা দিয়ে একটা ম্যাথ চলে আসছে। তো মেডিকেলে যারা থাকে তাদের জন্য এই ধরনের ম্যাথ আসতে পারে। এটা সিম্পলি ম্যাথ, এটা তেমন ক্যালকুলেশনের তেমন ম্যাথ না। আর এগুলো কিন্তু শর্টকাট আছে, ওগুলোতে মনে রাখতে পারো। যেমন আমি কিছু ট্রিক্স ইউজ করি, যখন দেখি যে এখানে এই 2 আর এই 3 এর ধরনের কিছু যদি দেখি, মনে করো এখানে 2 আছে, এখানে 3 আছে, তখন আমি কি করে ফেলি, মানে এটাকে আমি এভাবে কল্পনা করি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এভাবে কল্পনা করি। এটা যদি হয় তখন যে প্রথমে সংখ্যাটা আসে তখন এটা আসে 108, 108 থাকে। এখন 108, এই দেখো 108 এখানে কিন্তু আছে, হ্যাঁ 108। এবার দেখো যে এস যেটা থাকে, এস এর মানটা বসে এখানে কত, 2 আর 3, কত হয়, 5। ওকে, এভাবে কিন্তু আমরা খুব শর্টকাটে বের করে ফেলতে পারি। আর তোমরা যদি চাও যে না আমি সুন্দরভাবে ম্যাথ করে বের করবো, তাও করতে পারো। এমসিকিউ করার সময় হয়তো এত সময় পাবা না, যত শর্টকাটে করা যায়। মেডিকেলে এটা আসার মতো কোশ্চেন। আচ্ছা দেখো, যদি করি যে এটার মান তাহলে কি আসতেছে, আমরা এখানে যদি এস দেই, এস যেটা এটার সাথে হবে 2, এখানে আমাদের যে ইয়াটা আছে স্কোয়ার হবে গুণ, আর এখানে আছে আবার এটা যদি এস দেই, এখানে আছে 3, তাহলে 3 হবে এস, এখানে কিউব হবে। তখন কি হয়, এখানে 4 এস স্কোয়ার গুণ হয়, এখানে 3 কিউবে 27 হয়, 27 এস কিউব হয়। এখন দেখো 4 27 108 হয়, আর এই দুইটা মিলে হবে s⁵। এভাবেও করতে পারো। তো এত পেঁচানোর দরকার নেই, তোমরা ডিরেক্ট করে ফেলতে পারো যে 3 আর 2 দেখো, তাহলে একদম 108-এ নিয়ে চলে যাবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। দেখো সেম আরেকটা প্রশ্ন চলে আসছে একই পদ্ধতিতে। ম্যাগনেসিয়াম অক্সাইড, এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। দেখো দ্রাব্যতা গুণফল এটা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল মানে কেএসপিটা দেওয়া আছে। ওকে, এখন বলছে যে ওএস এর আয়নের ঘনমাত্রা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের মেইনলি দ্রাব্যতা বের করতে হবে, এস এর মানটা বের করা উচিত, তাই না? তো এটার এস এর মানটা কি আসবে, যদি কেএসপি আমরা বের করি, যে কেএসপিটা এখানে আছে, দেখো এখানে আছে 1 আর 2, এটার ক্ষেত্রে এরকম হয় যে 4 এস কিউব এটা হয়। আচ্ছা যাই হোক, আমি একটু ভাঙ্গায় করছি, তাও বুঝবে তোমরা। ম্যাগনেসিয়ামের জন্য এস ধরলাম গুণ, ঠিক আছে, গুণ, আর ওএস এর জন্য আমরা যদি এস ধরি, এটার সাথে কিন্তু 2 আছে, তাহলে 2 এখানে উপরে কিন্তু আবার স্কয়ার হয়ে যাবে। তাহলে কত দাঁড়ায়, 2 দুগুণে 4, 4, আর এস এখানে এস স্কয়ার, আর এস মোট হবে 4s কিউব। মানে এটা খুব শর্টকাটে করা যায়, তো এগুলো নিয়ে বেশি টাইম ক্ষেপণ করা উচিত নয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা সমান কিন্তু দিয়ে দিছে যে 4 × 10⁻³ তাহলে এটার মানটা আমরা বসায় দেই, 4 × 10⁻³ তো এটা আমরা আরো সহজে করতে পারি, 4 এ 4 কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের শুধু 10⁻³ থাকে। তাহলে আমরা বলতে পারি s³ = 10⁻³ আমরা যদি কিউবটা ওই পাশে নেই তখন কি দাঁড়াবে, s এর মানটা যদি আসে তাহলে কিন্তু আমাদের এটা যদি কিউব করি বেশি কিছু থাকে না, 10⁻⁻1 থাকে। তো এইটা হচ্ছে আমাদের এস এর মানটা আমরা যখন পেয়ে গেছি, এখন আমাদের আরেকটু কাজ আছে। সেই আরেকটু কাজটা করতে হবে কি, দেখো আমাদের বলছে যে ওএস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে মোল পার লিটারে। এখন দেখো ওএস এখানে কি কি আছে, ওর আছে, ওর দ্রাব্যতা যেটা ছিল সি ইকুয়াল টু শুধু এস ছিল, আর ওর ক্ষেত্রে কি ছিল, কনসেন্ট্রেশন ঘনমাত্রা, ওর ঘনমাত্রা ছিল 2s, কিন্তু হ্যাঁ ওর ঘনমাত্রা কিন্তু 2s ছিল, তার মানে এস এর সাথে 2 কিন্তু গুণ করতে হবে। এস এর সাথে 2 যদি গুণ করি, এস কত পাইছিলাম, 10⁻², তাহলে 2 গুণ করলে 2 × 10⁻⁻1 থাকবে। এখানে আমরা দেখি যে 10, আচ্ছা এগুলো তো হবে না অপশন, তো এই একটা মাত্র অপশন আছে যেটা সাথে মিলে, কিন্তু এখানে 2 নাই, তার মানে এটা অপশন একটু ভুল করছে, তোমরা একটু কারেকশন করে নিও, বইতেও মেবি ভুলটা আছে। এটা অ্যান্সারটা হবে 2 × 10⁻⁻1। ওকে, এটা একটু কারেকশন করে নিও। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
যে লেড সালফেটের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এখানে 1.7 ইন্টু 10⁻⁻5 হলে তখন এর সম্পৃক্ত দ্রবণে সালফাইড আয়নের ঘনমাত্রা কত? সেম একই নিয়মে কিন্তু। তো এক্ষেত্রে আমাদের 2 দিয়ে গুণ করা লাগবে না, কারণ এক্ষেত্রে কিন্তু ওদের কোনো, দেখো এক্ষেত্রে আমাদের এস এর যেটা লেড ওইটার কিন্তু এস, সালফেটের ক্ষেত্রে এস। তার মানে আমরা যদি এই যে আয়নিক গুণফলটা বের করতে পারি, সরি দ্রাব্যতা গুণফলটা বের করতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে হচ্ছে কে এস পি, এটা যদি আমরা একটা বের করলে কত আসবে, বের করলে এস স্কয়ার আসবে। ওকে, তো এখান থেকে আমরা যদি এস এর মানটা বের করি তাহলে কিন্তু খেলা শেষ। তো দ্রাব্যতা গুণফল এখানে দেওয়া আছে 1.7 ইন্টু 10⁻⁻5 এর সাথে আছে এস স্কয়ার। তো আমরা এসটা বের করবো, এসটা বের করলে কত আসে এটাকে রুট করে দিব, বাস 1.7 ইন্টু 10⁻⁻5, এটা রুট করলে যা হয় তাই, root over 1.7 x naught minus 5। আচ্ছা, এটা চলে আসছে 4.12 10⁻⁻3। হ্যাঁ, এই যে এটা চলে আসছে, সঠিক উত্তর হবে এই যে 4 নম্বরটা। আমরা উত্তরটা দেখে নিই। ঠিক আছে। তো দ্রাব্যতা গুণফল দিয়ে আসলে তোমরা ঘাবড়ে যাবে না, এগুলো খুবই সহজ অঙ্কগুলো। তোমরা শুধু মনে রাখবা যে আয়নগুলো যেগুলো রয়েছে এগুলো ঘনমাত্রা যে গুণফলগুলো হচ্ছে কিভাবে হচ্ছে সেটা শুধু মনে রাখবা। আচ্ছা, এখন দেখো আমরা পরের প্রশ্নে যাই। এই ধরনের প্রশ্ন সাধারণত মেডিকেলে একটু কম আসে। মেডিকেলে কম আসে বলতে আসবেই না এগুলো, যেহেতু এত ধরনের ম্যাথ। মেডিকেলে আসবে সিম্পল, যে সর্বোচ্চ আসতে পারে যে কেএসপির মানটা বের করো, সর্বোচ্চ আসতে পারে কেএসপি যে গুণ আকারে থাকে ওইটা আসতে পারে, এত ডিটেলস আসবে না এগুলো। মেডিকেল তো আসবে না, একাডেমিতে আসবে, একাডেমিতে আসবে যেহেতু তোমাদের ক্যালকুলেটর এলো, এবং যে সমস্ত ভার্সিটিতে ক্যালকুলেটর এলো তাদেরকে এরকম দিবে। আর যেসব ভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে ক্যালকুলেটর এলো না, ওদের কিন্তু খুব সুন্দর সুন্দর মান দেয়। যেমন 1.7-এর জায়গায় এখানে তোমার 10 দিবে অথবা 20 দিবে। আর এগুলো না দিলেও কিন্তু করা যায়, আমরা একটু অনুমানে করতে পারি। যেমন 1.7-কে আমরা কি ধরে নিই, এই জায়গাটায় আমরা এসে 1.6 ধরে নিতে পারি, তারপর এখানে একটা বাড়ায় দিই, তখন এটাকে আমরা 16 ধরে নিতে পারি। এরপর সুন্দরভাবে আমরা যদি রুট করি, 16-কে রুট করলে কত হয়, 40। তোমাদের করাই দিই, বুঝবো না। আচ্ছা দেখো, এই যে 1.7 এটা আছে, এখন এটাকে যদি আমরা একটু এই পাশে নিয়ে যাই, হ্যাঁ, মনে করো যে এটাকে আমরা এভাবে লিখতে কোনো সমস্যা আছে, 7টাকে, এটাকে যদি 7 ধরি, 10⁻, ওখানে একটা বাড়ায় দিলাম -6, এটা আসলে 10⁻⁻5। তো আমরা এক গড় একটু আগায় নিলাম, মানে পিছিয়ে নিলাম, নিয়ে এটাকে একটা বাড়ায় দিলাম, সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে এটাকে 17 আছে, আমরা রুট করতে হবে, মানে এরকম ছিল তো অঙ্কটা, রুট করতে হবে। আমরা এটা 17-কে 16 চিন্তা করি, সবই চিন্তা করা আছে, সমস্যা নেই। 16 চিন্তা করলে, রুট করলে এটার মান চলে আসবে 4, আর যেহেতু 1 আমরা কম নিচ্ছি তাহলে সামথিং কিছু আসবে, 1 2 এরকম সামথিং কিছু আসবে। দেখো আশেপাশে কিন্তু এটা ছাড়া অন্য কিন্তু অপশন নাই। তাহলে এভাবেও তোমরা মানে হাতে ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারো। মানে একুরেট এক্স্যাক্টলি মানটা অবশ্যই আসবে না, কিন্তু অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের অপশনগুলো তোমরা ঠিক করবা। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসি। 25°C তাপমাত্রায় এখানে দেওয়া আছে জিঙ্ক ফসফেট এর দ্রাব্যতা গুণফল প্রকাশ করো। আচ্ছা, এখানে আবার একটা জিনিস দেওয়া আছে, এই যে দেখো, এই যে যেটা আমি বলছি, এই যে 3 আর হচ্ছে 2, মানে ওই ধরনের কন্ডিশন চলে আসছে। এটা হইলে আমরা কি করি, যে 128 করি, 128, তারপর এই যে এটার এস এর উপরে 5 চলে যায়। এটা হচ্ছে শর্টকাট এই ম্যাথের জন্য। এখন দেখো এই সবগুলোর ভিতর একটা মাত্র অপশন কিন্তু আছে, দেখো একটা মাত্র অপশনে কিন্তু এখানে আছে। এটা দেখা যাচ্ছে না পুরোপুরি, আমি একটু ইয়া করে দিচ্ছি, তোমরা যদি দেখতে পারো। দেখো এখানে একটা মাত্র অপশনে কিন্তু রয়েছে কেএসপির মান 108, আর এটা গুণ আকারে রাখছে। দেখো জিঙ্কটা আর ফসফেটটা গুণ আকারে রাখছে, এটা আলাদা করে এসপি টেসপি করে না। যাই হোক, এটা খুব সুন্দর একটা অঙ্ক ছিল। পরের প্রশ্ন আসে, এটা অ্যান্সারটা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, এটা অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যে সিলভার অক্সালেট যেটা রয়েছে এর ক্ষেত্রে দ্রাব্যতা এস ও দ্রাব্যতা গুণফল কেএসপি এর সম্পর্ক কত? এখন দেখো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে 3টা মনে হচ্ছে, আসলে 3টা
ধরে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে দুইটা ধরে। দেখো মানে এতটুকু একটা অপশন, ঠিক আছে, আর এতটুকু একটা প্রশ্ন, এই হচ্ছে বিষয়। তাহলে এই এতটুকুর জন্য কত আসবে, এতটুকুর জন্য আসবে 2s, আর এই এতটুকুর জন্য কত আসবে, এতটুকুর জন্য শুধু s, মানে সিটা যদি আমি ধরি, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা কোন হিসেবে ফেলতে পারি, দেখো এটা যদি আমরা দ্রব্যতার গুণফল বের করি তখন কি আসবে, যে এখানে আছে 2, এখানে আছে 1, মানে আমরা করেই ফেলি s b, তখন এটা 2s মানে হচ্ছে 2s, আমাদের গুণফল উপরে স্কয়ার আকারে থাকবে গুণ, এখানে আছে শুধু s। ওকে, এখন দেখো 2 দুগুণী 4 আর s স্কয়ার আর s হবে 4, 4 কিউব, 4s কিউব। বোঝা গেছে যে 2 এর উপরে স্কয়ার করলে 4 এবং এই s উপরে স্কয়ার করলে স্কয়ার, আর এখানে একটা s যদি আবার গুণ আকারে আসে s কিউব, এভাবে আর কি আসে। এই যে 4s কিউব, এগুলো খুবই সিম্পল, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা কয়েকবার, তাহলে পারবা। পরবর্তী দেখো এখানে কোনো যোগের নাম বলে নাই, তবে ইয়া করা আছে, তো আমাদের সেই বিখ্যাত উক্তি যেটা ছিল ওটা দিয়ে আমরা করতে পারবো। কিন্তু এখানে কি বলছে, এখানে দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে বলতে এস এর মানটা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল না। আর এখানে বের করতে বলছে কেএসপি কত হবে। আচ্ছা ওয়েল, তো আমরা আমাদের নিয়ম অনুসারে করি, যেখানে যেটা ছিল কেএসপি ইকুয়াল টু ওই যে এখানে 2 আর 3, এটা কত হবে 108। ওকে, 108, আর যে এসটা থাকবে তার উপরে 5, এটাই তো। ওকে, আর এস এর মান দিছে, এস এর মান ডিরেক্টলি এটার ভিতর ভরে দিই, তাহলে তো হয়ে যায় 108, এখানে আমরা গুণাকারে থাকবে 1.1 ইন্টু 10⁻², এটার উপরে হচ্ছে 5। ওকে, এটা ক্যালকুলেশন করলে মান কত আসে দেখো, 108 গুণ 1.1 মাইনাস 2 পাওয়ার হচ্ছে 5। আচ্ছা, এটা মান আছে 1.739, মানে হচ্ছে 1.748 আর কি, 10⁻8। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, এই যে এটা সুন্দর মতো মিলে গেছে। এগুলো ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করা যায়, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করা যায়, একটু হিবিজিবি হবে, মানে কাছাকাছি চলে যেতে পারবো, এক্সাক্ট মান আমরা পাবো না, অনুমান করে অ্যান্সার দাগাতে হবে ক্যালকুলেটর ছাড়া। আর অ্যাডমিশনে যাদের এই ধরনের ম্যাথ দিবে তাদের সুন্দর মতো একটা সুন্দর সুন্দর মানগুলো দিবে, যেটা দিয়ে আসলে হাতে ক্যালকুলেশন করা যায়, ভয়ের কোনো কারণ নেই। ওকে, এটা অ্যান্সারটা দেখি, হ্যাঁ ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, আবার চলে আসছে কিন্তু সিলভার ক্রোমিয়াম অক্সাইড। তো এই ক্ষেত্রে আমরা সেই আগের মতো করব, যে দুইটা পোর্শনে ভাগ করব, এই যে দুইটা পোর্শনে ভাগ করব, ভাগ করলে কি আসবে, এটার জন্য একটা আসবে, এটার জন্য একটা আসবে। ওকে, এখানে আছে 2s, তার উপরে স্কোয়ার চলে আসবে গুণ, আর এখানে যেহেতু একটা, তাহলে এটার জন্য কত আসবে, শুধু s। তাহলে এটা কেএসপির মান কত আসে, কেএসপির মান আসে 4s কিউব। এখন এখানে কেএসপির মানটা কিন্তু দিয়ে দিছে ওরা, কেএসপির মান দিয়ে দিচ্ছে, তাহলে মোলার দ্রাব্যতা মানে হচ্ছে আমাদের যে এসটা ওটার মান বের করতে হবে, মানে এস এর মানটা বের করতে হবে। তো এস এর মান বের করে একটা দেওয়া থাকলে একটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা সমান সমান কত পাবো তাহলে, এই যে 4 ইন্টু 10⁻12। এখন দেখো এই 4 কিন্তু কাটা যায়, তাহলে আমাদের এস ওখানে যে কি হবে, এটার উপরে কিউব আকারে চলে যাবে 10⁻12। ঠিক আছে, এটা করে নাও 1 ইন্টু 3, তো এটা করলে যা আসবে কত হচ্ছে, আচ্ছা 1x মাইনাস 12। আচ্ছা, এটা 1.10⁻4 চলে আসে, হ্যাঁ, তাহলে এটা তো আমাদের কারেক্ট আনসার পেয়ে গেছে। তাহলে সঠিক উত্তর হবে 1 ইন্টু 10⁻4। ওকে, এ ধরনের অনেকগুলো ম্যাথ করালাম, তো আশা করি যে দ্রাব্যতা গুণফল এই বিষয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে বলো, যে দ্রাব্যতার গুণফল কিভাবে বের করে, এটার জন্য সুন্দরভাবে ডেডিকেটেড ভাবে একটা তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, যেখানে A to Z সব ডাউট সলভ, মানে যত তোমাদের ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো, যে কিভাবে দ্রাব্যতা গুণফল কেন কিভাবে হচ্ছে সব ক্লিয়ার করে দেবো। তোমরা যদি এই ধরনের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। ওকে, আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো এখানে a ইন্টু b 3 দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল, একই প্রশ্ন বারবার আসতেছে এগুলো। দেখো এখানে
কেএসপির মানটা বসাবা। এখন দ্রাব্যতা গুণফল দেওয়া আছে কেএসপির মান, তো দ্রাব্যতা কত এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, তো উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে 5 × 10⁻⁻4 মোল পার লিটার। এটা তোমরা বাসায় করে টেস্ট করবা। এই জায়গায় কি দেওয়া আছে দেখো, যে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা, এখানে লিটার প্রতি মানে হচ্ছে 1 লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। স্বাভাবিক যে 1000 লিটারে কত হয়, 50 মিলিলিটারে কত আছে, 1000 লিটারে কত আছে, ঐকিক নিয়ম করছো না ছোটবেলা, ঐকিক নিয়ম করে ফেলো। এই যে 50 মিলিগ্রামে থাকে কত, 5 গ্রাম, সুতরাং 1 মিলিগ্রামে কত থাকে, 1 মিলিগ্রামে থাকে 5/50 মিলি, তো সুতরাং কত, 1000, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার কত থাকে, এই যে 5 × 1000, আর নিচে হচ্ছে 50, তো 0 0 কাটো, এই পাশে পাশে কাটো, সুন্দর একটা প্রশ্ন, মানে হচ্ছে মান চলে আসে 100। ঠিক আছে, খুব সুন্দর। তো 100 কোথায়, এই যে 100 গ্রাম পার লিটার। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এই যে একটা এক্সাম্পল তোমরা দিতে পারো অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, যেটা হাতে খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করা যায়। মানে এই সুন্দর সুন্দর মান থাকে, 5 থাকে, 50 থাকে, 1000 থাকে, কাটাকাটি করলে সুন্দর সুন্দর মান চলে আসে। এগুলো তোমরা অ্যাডমিশনে পাবা। এটার উত্তর হচ্ছে 1000 গ্রাম পার লিটার। ওকে, তো 65 নাম্বার, যে ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.00655 গ্রাম পার লিটার হলে, এই যে গ্রাম পার লিটার মাথায় রাখবা, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত। তো এটা একটু ব্যতিক্রম, আমি করে দিচ্ছি। এখন দেখো, এই যে এই গ্রাম পার লিটারে যখন থাকবে, তখন এটাকে কিন্তু আমাদের ইয়াতে নিয়ে আসতে হবে। গ্রাম পার লিটার যখন থাকবে, তখন আমাদের মোল পার লিটারে কিন্তু নিয়ে কাজ করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। ওকে, তো দেখো যে, আচ্ছা, তো এটার কত আছে, 0.0000655, এটা হচ্ছে গ্রাম পার লিটার। এখান থেকে আমাদের কনভার্ট করতে হবে কি, মোল পার লিটার। মোল পার লিটার হচ্ছে কি, যে এই যে এটার যে ভর সংখ্যা, এটা ভর দিয়ে ভাগ করবা, তাহলে হয়ে যাবে 0.00655। এটার যে ভর সংখ্যা, সেই ভর সংখ্যা দিয়ে ভাগ করবা, তখন কি হবে, যে মোল পার লিটারে গণমাত্রাটা বের হবে। তো মোল পার লিটারে গণমাত্রা বের হওয়ার পর, তখন স্বাভাবিক নিয়মে, মানে হচ্ছে এস এর মানটা বের হবে, তখন স্বাভাবিক নিয়মে দ্রাব্যতা গুণফল বের করবা, মানে কেএসপি টার মানটা বের করবা। ওকে, কেএসপি কি সেটা তো আমি বলছিলামই। এখানে এটা কেএসপিটা কি হবে, এটা কেএসপি হবে, যেহেতু 1 আর 2 আছে, তার মানে হচ্ছে 4s³ হবে। ওকে, এখন এস এর মানটা এখান থেকে বের করে ইনপুট দিয়ে করে ফেলবা। ওকে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে 2.048 × 10⁻11। অধঃক্ষেপণের জন্য শর্ত কোনটি? এটা খুব মজার একটা টপিক। আমি খুব নেগেটিভ ভাবে এটা মনে রাখছি, যে ওইটা কিন্তু আমার মাথা থেকে এখনো যায়নি, কখনো যাবে না। তো আমি তোমাদেরকে ওটা শেয়ার করছি না, আমি যেটা যেভাবে মনে রাখছি, কিন্তু আমি বলে দিচ্ছি। মনে করো যে আইপি আইপি এটা যদি বেশি হয়ে যায় এসপির চাইতে, ঠিক আছে, এসপির চাইতে যদি আইতে একটু কিছু ইন্ডিকেট করে, দেখো, আইয়ের উপরে একটা ডট। ওকে, আচ্ছা, এটা যদি বেশি দিয়ে দেয়, হ্যাঁ, এটা যদি বেশি হয়ে যায়, তখন কি হবে, বেশি হলে কি হবে, জমে ক্ষীর হয়ে যাবে, মানে হচ্ছে কি অধক্ষেপ হবে, অধক্ষেপ। আর যদি মনে করো যে বেশি হয়ে গেছে, কি হচ্ছে, একদম জমে ক্ষীর বেশি হয়ে যাচ্ছে, আর যদি সমান সমান হয়ে যায় আইপিটা যদি এসপি সমান সমান হয়, তাহলে ঠিকঠাক আছে, সবাই সন্তুষ্ট, সম্পৃক্ত, সম্পৃক্ত, এটা নিয়ে কারো কোনো অসন্তুষ্টি নেই, সবাই সুখী আছে যদি সমান সমান থাকে। আর যদি কম হয়ে যায়, তখন কি হবে, তখন কি আর সবাই শান্তিপূর্ণ থাকতে পারবে? মনে করো আইপিটা কম দিয়ে দিল, একটু কম হয়ে গেল, তখন তো আর শান্তিপূর্ণ অবস্থা থাকবে না, তখন কি হয়ে যাবে, অশান্তিপূর্ণ, মানে হচ্ছে অসম্পৃক্ত হয়ে যাবে। সরি,
অসম্পৃক্ত। ওকে, আচ্ছা এই অবস্থাগুলো হয়, তো এটা একটু মনে রাখবো যে অধঃক্ষেপণের শর্ত কি কি হতে পারে। আমরা এটা দেখি যে আইপিএসপি কেপিএসপি থেকে বেশি, এটা ঠিক আছে। আয়নিক গুণফল এগুলো ঠিক না, একটাও আয়নিক গুণফল না। তাহলে এই যে অধঃক্ষেপণের জন্য এই যে আইপিটা কি হবে, আইপিটা বড় হবে কেএসপি চেয়ে। পরের প্রশ্ন চলে যায়। এখানে কি দেওয়া আছে দেখো, একটা এবি এবি হচ্ছে ভেঙে দুইটা আয়ন তৈরি হয়েছে, এ প্লাস আয়ন এবং বি মাইনাস আয়ন। এর আয়নিক গুণফল নিচে কোনটি হয়? তো আয়নিক গুণফল, আয়নগুলোর গুণফল, আয়নিক গুণফল মানে কি আয়নের গুণফল। তো এখানে এ আর বির গুণফল আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো, এই যে এ আর বির গুণ আকার দেওয়া আছে। তো আমাদের এত ঝামেলা করার কিছু দরকার নেই। তো এগুলো কেন নয়, এখানে কিন্তু দেখো যে কেএসপি এসপি দেওয়া আছে, এসব দেওয়ার কোনো দরকার নেই। আমাদের আয়ন দুটা দেওয়া আছে, কি আয়ন সেটা বলা নেই। তো এ আর এই গুণাকার আছে, গুণাকার রেখে দেই। সঠিক উত্তরটা একটু দেখি। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। তো আমরা শেষের দিকে চলে আসতেছি। হ্যাঁ, ৬৮ নম্বর প্রশ্ন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা একটা ইয়ে দেওয়া আছে, এম আর x2 দেওয়া আছে, এর কেএসপি তার দেওয়া হলো। এখন বলছে যে এর দ্রাব্যতা কত। দেখো এই ধরনের ম্যাথ বহু করে আসছে একটু আগে। এখানে আছে এই যে এটার জন্য আমরা কি করতে পারি, এটা কেএসপিটা আসবে কত, কেএসপিটা আসবে এখানে এস গুণ 2s², তাহলে আসে হচ্ছে স্কোয়ারটা দুইটার উপরেই, এটাও কিন্তু আকারে। হ্যাঁ, তো আসে কত 4s³ এই ধরনের আসে। তখন এই যে এস এর মানটা এখানে ঢুকাই দাও, ঢুকাই দিয়ে কেএসপির মানটা বের করো। ও সরি, কেএসপির মানই দেওয়া আছে। আচ্ছা, কেএসপির মানই দেওয়া আছে, তার মানে হচ্ছে এটার মান কেএসপি 7.4 ইন্টু 10⁻11। তো এখান থেকে এস এর মানটা বের করতে হবে, এটা ক্যালকুলেশন করলে অবশ্যই তোমরা বের করতে পারবে। তো সঠিক উত্তর হবে 2.6 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। পরের প্রশ্নটা দেখো যে এই যে আবার চলে আসছে ক্যালসিয়াম অক্সালেট, এটা দিয়ে কিন্তু এই পরপর তিনটা প্রশ্ন পাচ্ছে, সেম সেম তিনটা প্রশ্ন পাচ্ছে। তবে এটা একটু ব্যতিক্রম। ক্যালসিয়াম অক্সালেটের দ্রব্যতা নিম্নোক্ত কোন দ্রবণে বেশি, এটা মুখস্থ, একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। এই মুখস্থ করবা, মুখস্থ লিখেই দিই, মুখস্থ একদম, এই যে মুখস্থ, মুখস্থ, রসায়নে মুখস্থের উপরে কোনো কথা নাই। আচ্ছা, তাহলে এটা কোথায় সবচেয়ে বেশি হয়, এই যে 0.1 মোলার HCl। 70 নাম্বার চলে আসছে যে A2 A3 হলে দ্রব্যতা, S হলে দ্রব্যতা গুণফল কত, 180 খোঁজো, মানে 108 খোঁজো। সেম সেম শর্টকাট। এই যে 2 আর 3 যদি থাকে, মানে মেনলি দুটো যোগ করে যদি 5 হয়, তখন 180 চলে যায়, পুরো 5। দেখো এটা 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 তোমরা এমনও পাবা, দেখো এস এর মান 5 তখনই হবে এই যে দুইটা দুইটা যদি হয়, এখানে 2 এখানে 3, দুইটা মিলে 5 হয়। এগুলো একটার মাথা কিন্তু 5 নাই, এটা এমনি শনাক্ত করা যায় যে এটা হবে। পরের প্রশ্ন দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 2 পয়েন্ট এত দেওয়া আছে, মানে এস এর মানটা দেওয়া আছে। আবার সেই একই প্রশ্ন, একটু মাথায় রাখবা যে এগুলো কিভাবে আসে। এটা এটা কি করে অনেকে, যে গ্রাম পার লিটার, এই গ্রাম পার লিটারকে আর মোল পার লিটারে কনভার্ট করে না, যার কারণে এই অঙ্কটা মাঝে মাঝে সবার ভুল হয়। তো এই গ্রাম পার লিটারকে অবশ্যই আমাদের মোল পার লিটারে নিতে হবে, সেটা তো আমি বলছি যে কিভাবে নিতে হয়। 2.1153 ইন্টু 10⁻⁻8, এটা আছে গ্রাম পার লিটার। এটা মোলার যে ভর আছে সেই ভরটা দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো দিয়েও দিয়েছে আয়রনের ভর কত, 55.85, তাহলে 55.85 লেখো, 85। এখন এটা তো আয়রন, আমাদের সাথে এটাও তো যোগ করতে হবে, অক্সিজেন, আর এটা যদি বের করো কত হয়, 30 এটা এটা এটার মান চলে আসবে আমাদের 51 দিকে। আচ্ছা, তো এগুলো ইয়া করে যোগটা করে, এটা যদি বিয়োগ করি, ভাগ করি, তখন আমাদের এখানে কি চলে আসবে, মোল পার লিটার, মোল পার লিটার, বাস। তো মোল পার লিটার যখন বের হবে, ওইটা দিয়ে কিন্তু আমাদের এই দ্রাব্যতা গুণফল বের করতে হবে। ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক বাসায় করে অবশ্যই কমেন্ট করবা, তোমাদের সবার কমেন্ট দেখা হবে। আচ্ছা, পরের প্রশ্ন, শিখা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়? তো এই যে শিখা পরীক্ষার যেই কোনটা কি দেখায়,
এটা তোমাদের মুখস্থ থাকা উচিত। এটার একটা চার্ট আছে সুন্দরভাবে, তোমাদের বিভিন্ন অ্যাডমিশনের বই বা বিভিন্ন গাইড বা যাই থাকে এখানে একটা চার্ট থাকে যে কোনটা কি বর্ণ থাকে, ওইটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো, এটা বোঝাবুঝির কিছু নাই। ঠিক আছে, যে কোন আয়নটি নীলাভ সবুজ দেখায়, তো নীলাভ সবুজ দেখায় কোনটা, নীলাভ সবুজ দেখায় ক্যালসিয়ামটা। দেখি, ও সরি, কপার, কপার কপার ভুল হয়ে গেছে। তো শিক্ষা পরীক্ষা আয়নটি নীলাভ সবুজ দেখায় কপার, একটু মনে রাখবো। পরে দেখো শিখা পরীক্ষা ইটের মতো লাল শিখা দেখায়, এটা হচ্ছে ইটের মতো লাল, আমরা সবসময় দেখে রাখছি ক্যালসিয়াম, এটা তো ভুল হওয়ার কথা না। শিখা পরীক্ষা সোনালী হলুদ দেখায় সোডিয়াম, এগুলো ছোটবেলার পড়া। লাস্ট প্রশ্ন চলে আসলাম, শিখা পরীক্ষার নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখায়, পটাশিয়াম। তো এগুলো হচ্ছে শিক্ষা পরীক্ষার যে বিষয়গুলো আছে, শিক্ষা পরীক্ষার জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে, আসলে এটা মুখস্থ ছাড়া বাইরে, এবং বারবার পড়তে হবে, না পড়লে আসলে ভুলে যাবা। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসটি। তো আজকে আমরা 75 পর্যন্ত সলভ করলাম। তো নেক্সট এই অধ্যায়ের যে চতুর্থ ক্লাসটা হবে, চতুর্থ ক্লাসটা আমরা 75 থেকে 100 পর্যন্ত সলভ করবো। এভাবে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে সবগুলো একে একে আমরা সলভ করে যাব। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।